মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখন সৃজনকে সময় দেওয়া ছাড়া, সৃজনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই কারোর। ধরেছি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ঠাম্মি, ও ঠাম্মি, ঘুমিয়ে পড়েছ? না, একটু চোখটা লেগে গিয়েছিল। বসো। বস। কথা বললি ডাক্তারের সাথে? হ্যাঁ ঠাম্মি। কি বললো? দাদু ভাই তাড়াতাড়ি সেরে যাবে তো? উনি তো সেভাবে কিছু কমিট করলেন না, তবে শুধু বললেন যে ওষুধ যেন ইনিশিয়াল স্টেজে কোনোভাবে বন্ধ না করা হয়, আর সৃজন যেন একা না থাকে, সবসময় কেউ যেন সৃজনের সঙ্গে সঙ্গে থাকে। আর বললো একটু সময় দিতে, সময় না দিলে এত তাড়াতাড়ি উনি কিছুই কনফার্ম হয়ে বলতে পারছেন না। তাহলে এখন আমরা কি করব? ঠাম্মি, এখন সৃজনকে সময় দেওয়া ছাড়া, সৃজনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই কারোর। বাবা, সৃজনের আবার কি হলো? ও নিশ্চয়ই গুলি লেগেই কিছু হয়েছে হয়তো। শোন দিদি ভাই, নকুলেশ্বর বাবাকে ডাক। আমাদের জীবনে সবচেয়ে বড় ফাঁড়া ছিল ঈশা। ওই ঈশা হালদারের ব্যবস্থা যেমন ঈশ্বর করেছেন, তখন আর নতুন করে কোনো বিপদ আসবে না। এই আশাতে বসে থাকো বুড়ি, তোমাদের এই বাড়ির নতুন বিপদ হলাম আমি। এমন অবস্থা করব তোমাদের, আমার হাত পা ধরে কেঁদেও কুল কিনারা করতে পারবে না। সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে দত্ত বাড়ি থেকে বের করবো আমি। কিন্তু ঠাম্মি, আমার মনটা না খুব খচখচ করছে। কেন রে? না দেখো, এই এত কিছুর পরে সবকিছু ঠিক হয়ে গেল, আমরা একটা শান্তির জীবন পেতে চলেছিলাম, একটা নতুন সুখবরও এলো, কিন্তু তারপরও সৃজনের শরীরটা এরম ভাবে খারাপ হয়ে গেল। মন থেকে এসব চিন্তা একেবারে দূর কর দিদি ভাই। ঠাম্মি, সৃজনকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না গো। দাদু ভাইয়ের কিচ্ছু হয়নি, একটু একটু ভুলে যাচ্ছে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অত ভাবিস না। ওই প্রতিযোগিতা আছে না, ওটা নিয়ে ভাব, ভালো করে প্রস্তুতি নে। হ্যাঁ ঠাম্মি, ভেবেছি তো অনেক কিছুই, আর জোর কদমে প্রস্তুতিও চলছে, কিন্তু কিন্তু আবার কি, যা যা ভেবেছিস সব করবি। প্রতিযোগিতায় কিন্তু তোদেরকেই জিততে হবে, শাড়ির কথাকে 1 নম্বর করতে হবে। এই বয়সে তোদের এই ছোট বড় জিতগুলো দেখলে তবেই তো আমার বেঁচে থাকা সার্থক হবে রে। ঠাম্মি, সত্যি তোমার সাথে কথা বললে না মনটা একেবারে হালকা হয়ে যায়, জানো, প্রাণ একেবারে জুড়িয়ে যায়। মনে হয় মনের মধ্যে জমে থাকা সব ভার নিভে গেল। পাগলি একটা, সে তো আমারও তোর সঙ্গে কথা বললে মনে হয় এইভাবে তোর সাথে গল্প করে বাকি জীবনটা কাটিয়ে দিই, আমার মিষ্টি দিদি ভাই। দূর, এদের এই ঢপের গপ্প যে কখন শেষ হবে কে জানে। নে যা, এবার দাদু ভাইয়ের কাছে যা তো তুই। ওকে ডাক্তার একা রাখতে বারণ করেছে বললি না? হ্যাঁ গো ঠাম্মি, এবার আমি যাই। আর শোনো না, আমাদের এই কম্পিটিশনের ড্রেসগুলো রেডি হলে তোমাকে দেখিয়ে নিয়ে যাব। 100 বার, আমাকে তো দেখাতেই হবে। কে রে? ও, আবার বোধহয় বেড়ালটা ঢুকেছে। ও কি যে করে না, দাঁড়া দেখাচ্ছি মজা তোর। ও চালিয়ে মারে। আরে এখানে কিছু নেই রে, যা না, যা রান্নাঘরে যা, সেখানে অনেক কিছু পাবি। ওরে বাবারে, কোমরটাও তো নিচু করতে পারি না, বাবারে। দাঁড়া দেখাচ্ছি মজা, দাঁড়া দাঁড়া। যা বলছি, এই যা যা বলছি, এই যা যা বলছি, এই যা। দূর বাবা, নিচুও হতে পারছি না। ও আরে এখানে কিছু নেই রে খাবার, রান্নাঘরে যা না। ও মাগো,
এই বিড়ালটা না বড্ড জ্বালাচ্ছে। এই যা, পালা বলছি, পালা। ও মাগো, হাঁপিয়ে গেলাম। এই যা, গেছে বোধহয়। বিরক্তিকর, বিড়ালটাকে এত খেতে দেয় তাও ছোঁচার মতন ঘুরে বেড়ায়। বাপরে, শিবদাঁড়ার হাতটাই ভেঙে গেল বোধ হয়। সর্বনাশ, আবার রুচিরা। মেয়ে তো দেখছি আজকে বড্ড চালাচ্ছে। এদিকেই তো আসছে মনে হচ্ছে। এখানেই তো বড় খোকাকে দাঁড়াতে বললাম, গেলটা কোথায়? চলে গেল নাকি কেউ চলে এসেছিল? না না, কেউ এসে দেখে নিলে তো সব এত চুপচাপ থাকতো না। কিন্তু আমি বড় খোকাকে যতটুকু জানি, খাবারের জন্য এসে থাকলে খাবার না নিয়ে চলে যাওয়ার মতন ছেলে তো ও নয়। তাহলে অন্য কোনো মতলব নিয়ে আসছে না তো বড় খোকা? ভগবান, তুমি দেখো ওর জন্য যেন নতুন করে এ বাড়িতে আর কোনো বিপদ না হয়। তাহলে যে আমি মরমে মরে যাব, না এই কথা কাউকে বলতে পারবো, আর না নিজেকে কখনো ক্ষমা করতে পারবো। মা এখন এইখানে আমায় দেখলে 1000টা প্রশ্ন শুরু করে দেবে, উত্তর দেওয়া চাপ হবে। দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।